ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজ আমরা এই সাবিত্রী তৃতীয় পর্ব চতুর্থ সর্গ 359 পৃষ্ঠায় এই পৃষ্ঠা থেকে আমরা একটু শ্রবণ করব। এখানে সেই আমাদের শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত শ্রী অরবিন্দের সেই অনুপম গ্রন্থের যে অপূর্ব বাংলা করেছেন তার থেকে আমরা শ্রবণ করছি। এখানে শ্রী অরবিন্দ বলছেন, ভাগবত প্রচেষ্টার সিদ্ধ কর্মী হবে সে মানব। ঈশ্বরের মর্ততনু ধারণের যোগ্য হবে সে যে হবে সে প্রসাদধন্য, ভাববাদী এবং প্রেমী সম্রাট। তাহলে সেই ভাগবত প্রচেষ্টার সিদ্ধ কর্মী হয়ে উঠতে হবে আমাদের। তাহলে আমাদের এখন কোথায় যেতে হবে? কোথাও না। আমাদের শ্রীমা শ্রী অরবিন্দের ভাবনায় যদি আমরা বসি তাহলে পারে আমরা সেই আমাদের ভাগবত প্রচেষ্টা যে শরীর, এই শরীরও একটা ভাগবত ভূমি। যেমন কুরুক্ষেত্র একটা ভাগবত সভা, তেমনি আমাদের শরীরও কিন্তু একটা জীবন্ত ভাগবত ভূমি। এই তোমার ভাগবত ভূমিতে, তোমার ভাগবত ভূমিতে, তোমার মনোআত্মার ভূমিতে, তোমার চৈতন্যর ভূমিতে, যেখানে তুমি বিরাজিত তোমার গুরু মনকে নিয়ে। মন তো গুরুদেব। তাহলে সেই ভাগবত চেষ্টার যে সিদ্ধ কর্মী হতে হবে আমাদেরকে। তাই তার জন্য আমাদের প্রচেষ্টা চাই। কেমন করে এই ডিভাইনকে ভালোবাসবো? শ্রীমা তো বলছেন, অলওয়েজ রিমেম্বার দ্য ডিভাইন। আবার শ্রী অরবিন্দ বলছেন যে ভগবানকে জীবনে আবিষ্কার করাই মানুষের মনুষ্যত্ব। তাহলে মানুষের যে মনুষ্যত্ব বোধ কোথা থেকে আসবে? আপন জীবনে ভগবানকে আবিষ্কার করা, শ্রী অরবিন্দ বলছেন। আর তার সাবিত্রীতে বলছেন যে সে হবে প্রসাদধন্য, ভাববাদী, প্রেমিক। তা সেই ডিভাইনের সঙ্গে ভালোবাসা, ওতপ্রোত ভাবে ভালোবাসা। যদি নিজের ডিভাইনের সঙ্গে, অন্তর্যাত্রার সঙ্গে আমরা যদি অন্তর্মুখী হতে পারি, তাহলে আমাদের সেই যে ভাগবত দেহ ভাগবত ভূমি, এই দেহ ভাগবত ভূমিকে আমরা আরেকটু এই ডিভাইনের সঙ্গে একটু মেলাতে পারবো। এবং তখন যদি আমরা সেই সুপ্রিম পাওয়ারকে, সেই সুপ্রিম আলোকে, যে আলো শ্রী অরবিন্দ নামিয়ে এনেছিলেন, সেই আলোর সঙ্গে তখন আমাদের সেই জ্যোতির্ময় শক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। তা মা সুন্দর করে তাই বলেছেন। শ্রীমা বলছেন যে আমি তোমার পাশেই আছি, শ্রীমা মীরা। তাহলে মা কিন্তু পাশে রয়েছেন, আমরা কিন্তু একা নই। শ্রীমা তাই স্পষ্ট বলছেন, আমি তোমার পাশেই আছি। ছোট্ট কথা, তাহলে কত বড় সাহস! কেন? তুমি এই ভাগবত প্রচেষ্টার সিদ্ধ কর্মী হয়ে ওঠো। এই জন্য তোমার অজস্র সময় রয়েছে। কর্মের মধ্যে কর্ম করেও তুমি তোমার মনটাকে নিয়ে, একজন লেবারকে আমি দেখেছি, সে মিস্ত্রির কাজ করে, কিন্তু বলছে, বাবু যখন আমি হাতে কাজ করি, যখন একটার পর একটা ইট গাঁথছি, তখন বলছি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হে ঈশ্বর তুমি আমাকে সাহায্য করো। সে জপ করছে মনে, তার অন্তর্দৃষ্টি সেই তার দিকে, এবং তিনি কর জপ করছেন না, কর দিয়ে সেই আঙুলগুলো দিয়ে সেই কাজ করে চলেছে, আর মনটা তো খালি।
এদিক ওদিক পরচর্চা না করে সে নিজের মনে ঈশ্বরকে অনুধাবন করছে। সেই যে ভগবত প্রচেষ্টার সিদ্ধ কর্মী হয়ে উঠতে হবে। তাই শ্রী অরবিন্দ এখানে বলছেন যে ভগবত প্রচেষ্টার সিদ্ধ কর্মী হবে সে মানব, ঈশ্বরের মর্ততনু ধারণের যোগ্য হবে সে। যে হবে সে প্রসাদধন্য, ভাববাদী, প্রেমিক এবং সম্রাট। তাই আমরা এই শ্রী অরবিন্দের এক বিন্দু সাবিত্রী অনুভবে কেমন করে সে আমরা ভগবত প্রচেষ্টার সিদ্ধ কর্মী হয়ে উঠব, এই জন্যে আমাদের একটু ধ্যানে নীরবে শ্রীমা শ্রী অরবিন্দের সম্মুখে বসতে হবে। আজ এইটুকু বলে এখানে শেষ করছি। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। নমস্কার।